আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। তো আমরা প্রিপোজিশনের প্রি অর্থ কি জানি? পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান। তাহলে প্রিপোজিশন হলো পূর্বের অবস্থান। তো আমরা সংজ্ঞাটা দেখি। প্রিপোজিশন বললো যে ওয়ার্ড সাধারণত নাউন প্রোনাউনের আগে। তাহলে কি যে ওয়ার্ড কি নাউন এবং প্রোনাউনের আগে বসে এবং নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে। তাহলে আমাদের এই নাউন প্রোনাউনের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে, সেটা হলো আমাদের প্রিপোজিশন। এখন আমরা একটু এক্সাম্পল দিয়ে একটু বুঝি। এখানে বললাম আই এম এ স্টুডেন্ট। এখানে দেখলাম একটা সিম্পল সেন্টেন্স, আই সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আছে। এখন আমার এই শব্দটাকে আমি বাক্যটাকে আমরা যখন বৃদ্ধি করতে যাই এবং আরো কিছু বলতে চাই, তখন আমাদের প্রিপোজিশনের হেল্প নিতে হয়। যেমন আই এম এ স্টুডেন্ট অফ হিউম্যানিটি ডিপার্টমেন্ট, মানে আমি হিউম্যানিটি ডিপার্টমেন্টের একজন কি ছাত্র। তাহলে এখানে অফ দিয়ে এই নাউন বা প্রোনাউন, যেমন হিউম্যানিটি ডিপার্টমেন্ট একটা নাউন, তো এই নাউনের আগে এই অফটা বসে এবং এই সেন্টেন্সের সাথে, এই বাক্যের সাথে কি সম্পর্ক স্থাপন করছে, সেটা হলো এখানে অফটা প্রিপোজিশন। যেমন আরো বৃদ্ধি করতে চাইলে আমরা আরো প্রিপোজিশন হেল্প নিতে পারি, যেমন অফ ঢাকা কলেজ, মানে ঢাকা কলেজের এই নাউন একটা ঢাকা কলেজ। তাহলে আমরা দেখতেছি এই প্রিপোজিশন অ্যাড করে আমরা সেন্টেন্সকে বৃদ্ধি করতে পারি। তো আমরা প্রিপোজিশন, এখন আমরা কোথায় কোন প্রিপোজিশন বলবে সেটা আমরা বাংলা বাক্যের বিভক্তি দেখে, আমরা বিভক্তি দেখে খুব সহজে আমরা এই প্রিপোজিশন বসাতে পারি। তো আমরা টুর ক্ষেত্রে যদি আমার বাংলা বাক্যের শব্দের সাথে যদি কে, রে, দিকে, প্রতি এগুলো থাকে, সেক্ষেত্রে আমরা টু বসাতে পারি। যেমন মানিককে বার্তাটি পাঠাও বা মানিক রে বার্তাটি পাঠাও, এখানে কে আছে? কে রে। তা আমরা বললাম কে রে থাকলে আমরা কি বসাতে পারি? টু বসাতে পারি। তাহলে সেন্ড দ্য মেসেজ টু মানিক, মানিককে বার্তাটি পাঠাও। তারপর এখানে বললো আল্লাহ আমাদের প্রতি সদয়, এখানে কি আছে? প্রতি। তো প্রতি থাকলে আমরা জানি টু বসাতে পারি, তাহলে আল্লাহ ইজ কাইন্ড টু আস, এখানে টুটা আমরা বসালাম। তারপর আমি ঢাকায় যাচ্ছি। আচ্ছা, এখানে আমি ঢাকায় যাচ্ছি মানে কি? ঢাকার দিকে তো যাচ্ছি। এখানে দিকেটা কি? উর্ধ্ব আছে। তো আমাদের এখানে বুঝে নিতে হবে, এখানে দিকে আছে। তো আমাদের তাহলে দিকে থাকলে আমরা কি হবে জানি? দিকে থাকলেও আমাদের টু হবে। আই এম গোয়িং টু ঢাকা, এখানে টু প্রিপোজিশন হিসেবে বসালাম। কোথায়? নাউন বা প্রোনাউনের আগে। তো আমরা প্রমের ব্যবহারটা দেখি। প্রম অর্থ হচ্ছে কি? হতে থেকে চেয়ে। যেমন আমি ঢাকা হতে এসেছি বা আমি ঢাকা থেকে এসেছি, তাহলে হতে থেকে আছে। হতে থেকে থাকলে আমরা জানি কি বসে? প্রম বসে। তাহলে আমরা বসাতে পারি আই এম ফ্রম ঢাকা। কি? ঢাকা মানে নাউনটার আগে বসবে। তারপর সে তার বন্ধুর থেকে আলাদা হয়ে গেল, তাহলে হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড, কারণ এখানে থেকে আছে। যেমন আমার শখ তার শখ থেকে বা চেয়ে আলাদা, এখানে থেকে চেয়ে আছে, সেজন্য এখানে ফ্রম হবে। মাই হবি ইজ ডিফারেন্ট ফ্রম হার হবি, মানে আমাদের নাউনের আগে বসতেছে, নাউন বা প্রোনাউন, এখানে প্রোনাউন হার আছে, প্রোনাউনের আগে বসতেছে। যেমন অফের ব্যবহার থেকে দিক অফ অর্থ কি? র এর, আমাদের বিভক্তি র এর বাংলা বাক্যে যদি র এ থাকে, যেমন আমি ঢাকা কলেজের ছাত্র, এখানে কি আছে? বিভক্তি এ আছে এবং র আছে, মানে এর। তাহলে এর থাকলে আমরা বললাম অফ বসে। যেমন আই এম এ স্টুডেন্ট অফ ঢাকা কলেজ। যেমন আমি আমার সাফল্যের ব্যাপারে নিশ্চিত, এখানে সাফল্যের, এখানে এ বিভক্তি আছে, র আছে। আচ্ছা, যেমন আই অ্যাম এ শিওর অফ মাই সাকসেস। আচ্ছা, যেমন ইন 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 মানে কি? এ অতে বা মধ্যে। আচ্ছা, যেমন ছেলেটি মাঠে খেলছিল। আচ্ছা, বিভক্তি তো আমরা বুঝি, যেমন মাঠে, আমরা মাঠটা বানাই ময়াকার ট, মাঠ, আর এখানে এ বিভক্তি যোগ হয়েছে, মাঠে এ। তো এইটা হচ্ছে আমাদের বিভক্তি, এখানে এ বিভক্তি আছে, সেজন্য আমাদের হবে দ্য বয় ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। আচ্ছা, যেমন আমি ঢাকায় থাকি, আমরা জানি ঢাকা একটা কি স্থান, এর সাথে অবিভক্তি যুক্ত হয়েছে, তাহলে আমাদের হবে আই লিভ ইন ঢাকা। এখন আমাদের এ অতে যদি আমাদের আমাদের বাংলা বাক্যে থাকে এবং কি তার মধ্যে মধ্যে বোঝাতে হবে, মধ্যে বোঝালে তখন ইন হবে। যেমন আমি বৃষ্টিতে গাড়ি চালাই না। আচ্ছা, আমি বৃষ্টিতে, এখানে তে আছে। আচ্ছা, তে থাকলেও আমাদের কি বসে? ইন, মানে আই ডু নট ড্রাইভ ইন দ্য রেন, মানে বৃষ্টিতে গাড়ি চালা, মানে কি? বৃষ্টির মধ্যে মধ্যে গাড়ি চালান, এমনটাই তো বোঝাচ্ছে। পর
পরত জন্য, পক্ষে, উপলক্ষে, বিনিময়, পরিবর্তে, তুলনা, সত্ত্বেও। আচ্ছা, এখন আমরা দেখি আমি তার জন্য অপেক্ষা করলাম। এখানে কি জন্য আছে? জন্য থাকলে আমরা জানি পর বসে। যেমন আই ওয়েটেড ফর হার। যেমন বিষয়টি এত গুরুত্ব যে তার পক্ষে সামলানো সম্ভব না। এখানে কি আছে? পক্ষে। আমরা জানি পক্ষে থাকলেও কি বসে? পর বসে। দ্য ম্যাটার ইজ টু সিরিয়াস ফর হিম টু হ্যান্ডেল। যেমন তার বয়সের তুলনায় সে খুব পরিপক্ক। তুলনা বুঝালেও আমরা জানি তুলনা বুঝালেও আমরা পর বসে। যেমন হি ইজ ভেরি ম্যাচিউর ফর হিজ এজ। রাজশাহী আমের জন্য বিখ্যাত। আমরা কেন জানি জন্য থাকলে পর বসে। রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো। আর এখন আমরা উইথের ব্যবহার দেখি। উইথ অর্থ হচ্ছে কি আমাদের সাথে, কাছে, সত্ত্বেও, কোনো কিছু দ্বারা দিয়ে প্রতীক। আচ্ছা, তাহলে সাথে, কাছে, সত্ত্বেও, কোনো কিছু দ্বারা দিয়ে প্রতীক। যেমন সীমা আমার সাথে থাকে। এখানে কি আছে? সাথে। তাহলে সীমা লিভস উইথ মি। এখানে আমাদের উইথ ব্যবহার করলো। যেমন সে আমার কাছে বইটি রেখেছে। এখানে কি আছে? কাছে। যেমন হি কিপড দ্য বুক উইথ মি। তার সব সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। এখানে কি আছে? সত্ত্বেও। সত্ত্বেও থাকলে আমরা জানি উইথ বসে। উইথ অল হিজ রিচ হি ইজ আনহ্যাপি। তারপর আমরা দেখলাম সীমা লাঠি দিয়ে সাপ মেরেছে। আমরা বলছি কোনো কিছু দ্বারা দিয়ে কর্তৃক। তাহলে কি দ্বারা? লাঠি দ্বারা। লাঠি কোনো কিছু, তাহলে দিয়ে কোনো কিছু দিয়ে যদি আমাদের মারা হয় সেটা উইথ বসে। তাহলে সীমা কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। এখন আমরা বাই দেখি। বাই কখন বসে? বাংলা বাক্যে পাশে, মাধ্যম, ব্যক্তি, দ্বারা দিয়ে কর্তৃক। আচ্ছা, সে আমার পাশে বসলো। তাহলে এখানে কি বসলো? পাশে। পাশে যেমন তাহলে হি স্যাট বাই মি। যেমন আমরা ফোনের মাধ্যমে অর্ডার দিই। তাহলে আমরা জানি মাধ্যম থাকলে কি বসে? উইথ বসে। হি উই ডু টেক অর্ডার বাই ফোন। আমরা সেখানে বাসে যেতে পারি। আচ্ছা, আমরা সেখানে বাসে যেতে পারি মানে কি? বাসের মাধ্যমে। এখানে মাধ্যমটা উইথড্র আছে, এগুলো বুঝে নিতে হবে। উই ক্যান গো দেয়ার বাই বাস। যেমন চিঠিটা আমার লেখা। চিঠিটা আমার লেখা। চিঠিটা আমার লেখা মানে কি? চিঠিটা আমার দ্বারা বা আমার কর্তৃক লেখা। এই দ্বারা বা কর্তৃক এখানে কি উইথড্র আছে, এগুলো কি আমাদের সেন্স দিয়ে বুঝে নিতে হবে। তো আমাদের বললাম যে ব্যক্তি দ্বারা বা ব্যক্তি দিয়ে কর্তৃক বুঝালে সেক্ষেত্রে আমাদের বাই বসে। আর কোনো কিছু দ্বারা হলে উইথ বসে। এখানে কিন্তু আমার বলছে মানে আমার দ্বারা লেখা। তাহলে ব্যক্তি দ্বারা লেখানো হচ্ছে, সেজন্য এখানে বাই বসবে। তাহলে দ্য লেটার ওয়াজ রিটেন বাই মি। আর এখানে যেহেতু আমাদের সীমা লাঠি দিয়ে, এখানে কি লাঠি দিয়ে অন্য কিছু দ্বারাও হচ্ছে, সেজন্য এখানে আমাদের উইথ বসেছে। যেমন সীমা কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। আচ্ছা, অনের ব্যবহার দেখি। উপরে বা সংস্পর্শে থাকবে মানে উপরে থাকবে এবং সেটা কি কোনো কিছুর সাথে সংস্পর্শে থাকবে এবং নির্বাহ থাকলে সেক্ষেত্রে অন ব্যবহৃত হয়। যেমন বইটি টেবিলের উপরে আছে। টেবিলের উপর আছে মানে সংস্পর্শে তো থাকে। বইটি যেহেতু টেবিলের উপরে থাকলে অবশ্যই টেবিলের সাথে কি সংস্পর্শে থাকে। তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল। যেমন শফিক সাহেব তার পেনশনের জীবিকা নির্বাহ করে। তাহলে নির্বাহ বোঝাতেও আমাদের কি অন ব্যবহৃত হয়। মিস্টার শফিক ইজ লিভিং অন হিজ পেনশন। এখন আমরা এট এর ব্যবহার দেখি। এট অর্থ এ অর্থে প্রতি। আচ্ছা, আমরা ইন এর ক্ষেত্রে এই অর্থে দেখলাম, কিন্তু আমাদের ইন এর ক্ষেত্রে সেটা এখানে মধ্যে বোঝায়, কিন্তু অ্যাড এর ক্ষেত্রে এখানে কি নির্দেশক বোঝাবে। আর এখন ইনটু অর্থ হচ্ছে আমাদের মধ্যে, আর অ্যাবাউট অর্থ সম্বন্ধে, অ্যাস অর্থ যেমন হিসেবে, আউট অফ অর্থ বাইরে, থ্রু অর্থ মধ্য দিয়ে, আর আপন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, অ্যাবভ অর্থ উপরে। তিনোটা কি উপরে। এগুলো নিয়ে আমরা পরে একটু ডিসকাস করব পরের স্লাইডে। আমরা বিটুইন অর্থ দুই এর মধ্যে বোঝাতে মানে দুজন বোঝালে তার মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। এমং অর্থ সবার মধ্যে বোঝাতে মানে কি দুই এর অধিক বোঝাতে। আর বিফোর পূর্বে বা আগে, আফটার পরে, উইদাউট ছাড়া, এগেনস্ট বিরুদ্ধে, অ্যারাউন্ড চারপাশে, অ্যাক্রস ব্যাপিয়া, উইদিন মধ্যে, টুয়ার্ড অর্থ দিকে, বিসাইড অর্থ পাশে, আন্ডার অর্থ নিচে বা অধীনে, বিলো অর্থ নিচে অধীনে, আর সিন্স অর্থ হতে থেকে। তো আমরা এই স্লাইডের মাধ্যমে একটু বুঝার চেষ্টা করি কোথায় কি বসবে। ধরলাম এই বৃত্তটা একটা স্কুল, এখানে একটা স্কুল অবস্থান করতেছে, আর এখানে আমি কি অবস্থান করতেছি বা আমি বাড়িতে অবস্থান করতেছি।
এখন আমি এই বাড়ি থেকে মানে এখান থেকে আমি কি স্কুলের দিকে আমি যাব। তখন আমি যদি স্কুলের উদ্দেশ্যে রওনা হই তাহলে সেক্ষেত্রে আমাদের টু হবে, মানে টু মানে কোনো দিকে গতিশীল, মানে গতিশীল অবস্থায় কোনো দিকে যাচ্ছি, সেক্ষেত্রে হবে আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি। এখন আমি স্কুলের দিকে এসে আমি স্কুলের কি গেটে আসলাম, গেটে এসে আমি কি স্কুলের ভিতরে ঢুকবো, তখন তখন আমার ব্যবহৃত হবে ইনটু। ইনটু মানে কি বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল, তখন আমি বলতে পারি আই এন্টার্ড ইনটু দ্য স্কুল, আমি স্কুলের ভিতর প্রবেশ করতেছি। এখন আমি স্কুলের ভিতরে প্রবেশ করলাম, এখন স্কুলে অবস্থান করতেছি, সেক্ষেত্রে আমরা ইন বা অ্যাড বসাতে পারি। আচ্ছা, কখন ইন বসবে কখন অ্যাড বসবে সেটা আমরা পরের স্লাইডে আরো আলোচনা করব। তবে এখানে বুঝাচ্ছি ইন হচ্ছে ভিতরে স্থিতিস্থাপক, মানে ইন বড় স্থান, আর অ্যাড হচ্ছে ছোট স্থান। বড় স্থান ধরলাম কি একটা ঢাকা, ঢাকা একটা কি বড় স্থান, ঢাকার একটা ছোট্ট এলাকা হলো কি মিরপুর, এটা একটা ছোট স্থান। সেক্ষেত্রে আমাদের বড় স্থান ঢাকার ক্ষেত্রে ইন বসবে, আর ছোট স্থান মিরপুরের ক্ষেত্রে অ্যাড বসবে। তো আমাদের এই স্কুলটা একটা ছোট স্থান, সেক্ষেত্রে আমাদের কি বসাতে পারি অ্যাড বসাতে পারি, যেমন আই এম অ্যাট দ্য স্কুল। আচ্ছা, এখন আমি স্কুল থেকে কি বের হব, গেট দিয়ে এখন বের হব, তখন আমাদের আউট অফ বসতে পারি, ভিতর থেকে বাইরের দিকে গতিশীল হলে আউট অফ, যেমন আই এম গোয়িং আউট অফ দ্য স্কুল। এখন আমি আউট অফ বের হয়ে আমি এখন কি আবার দৌড়লাম, বাড়িতে ফিরে আসলাম, সেক্ষেত্রে আমি বলতে পারলাম যে আমি কোথা থেকে আসলাম। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে সেক্ষেত্রে আমি বলতে পারবো সেক্ষেত্রে আমি বলতে পারবো আই কেম ফ্রম দ্য স্কুল, আমি স্কুল থেকে এসেছি। আচ্ছা, এখন আমরা দেখব থ্রো আর অ্যাক্রসের ব্যবহারটা। আচ্ছা, থ্রো থ্রো হলো ধরলাম আমি এখানে অবস্থান করলাম, এখান থেকে আমি একটা বল নিক্ষেপ করলাম, যেটা কি স্কুলের ভিতর দিয়ে গিয়ে আবার বাইরে আসলো, তাহলে আমরা থ্রো অর্থ পেলাম কি, থ্রো অর্থ হলো কি ভিতর দিয়ে অতিক্রম করা। আচ্ছা, এখন অ্যাক্রস, অ্যাক্রস হলো ধরলাম আমি এখানে অবস্থান করতেছি, আমি এই জায়গায় আসবো, সেক্ষেত্রে আমি হয়তো বা এখানের পাশ দিয়ে এসে স্কুলের পাশ দিয়ে এসে আমি এখানে আসলাম, তাহলে সেটাকে অ্যাক্রস বলতে পারি। তো আমরা অ্যাক্রস হলো এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, তাহলে আই রান অ্যাক্রস দ্য স্কুল। আচ্ছা, এখন আমরা দেখি বিসাইড ব্যবহার। বিসাইড ধরলাম এটা একটা স্কুল, স্কুলের পাশে আমরা কি অবস্থান করতেছি, তখন আমি এটাকে বিসাইড বলতে পারি, যেমন আই অ্যাম স্ট্যান্ডিং বিসাইড দ্য স্কুল, আমি স্কুলের পাশে দাঁড়িয়ে আছি। এখন আমরা অন, ওভার এবং অ্যাবভের ব্যবহারটা শিখব। তো অন, ওভার, অ্যাবভ তিনটাই কি উপরে বোঝায়। আচ্ছা, কখন কোনটা বলবে, ধরলাম এটা কি টেবিল, টেবিলের উপরে একটা কি বল আছে, বলটা কি বলটা আমাদের টেবিলের সাথে স্পর্শ করে আছে, তখন আমরা বলতে পারি দ্য বল ইজ অন দ্য টেবিল। আমরা ওভারটা দেখি, ধরলাম এখানে আমি অবস্থান করতেছি, এর উপর দিয়ে ঝাঁপ দিয়ে আমি আবার এখানে আসলাম, তাহলে সেক্ষেত্রে আমি ওভার বলতে পারি, যেমন আই জাম্পড ওভার দ্য টেবিল, মানে আমি কি টেবিলের উপর দিয়ে কি জাম্প দিলাম। এখন আমরা অ্যাবোভের ব্যবহারটা দেখি, ধরলাম এই টেবিলের উপরে একটা কি পাখা ঝুলে আছে, ঝুলে কি স্থির অবস্থায় আছে, তখন এটাকে আমরা অ্যাবোভ বলতে পারি, যেমন দ্য প্যান হ্যাং অ্যাবোভ দ্য টেবিল। আচ্ছা, এখন আন্ডারটা দেখি, আন্ডার অর্থ কি নিচে, নিচে বলতে আমাদের তল স্পর্শ না করে অবিচ্ছিন্ন নিচের অবস্থান, মানে কি টেবিলের সাথে কি কোনো স্পর্শ নাই, স্পর্শ না থাকে, এটা কি নিচে অবস্থান করতেছে, তাহলে বলতে পারি কিপ দ্য বল আন্ডার দ্য টেবিল, মানে আমাদের সেক্ষেত্রে আমরা এই আন্ডারটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এই স্লাইডে আমরা একটা পিরামিড দেখালাম। তো আমরা জানি পিরামিডের উপরের অংশ থাকে কি ছোট, তো আমাদের পিরামিডের উপরের অংশ ছোট, এখানে আমরা অ্যাট ইউজ করলাম যাতে আমরা বুঝতে পারি যে অ্যাট মানে কি ছোট স্থান বা ছোট সময়, যেখানে আওয়ার। আচ্ছা, যেমন অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট কলেজ, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট রিসেপশন, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য স্টেশন, অ্যাট এ কনসার্ট, অ্যাট মিরপুর, অ্যাট ধর্মপুর, এগুলো কি আমাদের একটা ছোট স্থান, সেজন্য আমাদের ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট বসে, যেমন ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট বসে, যেমন at 4 p.m., at 6 o'clock, at lunch, at breakfast, at dawn. dawn মানে আমাদের ভোরবেলার যে সময়টাকে বলা হয়, এটা খুব অল্প সময়ের। at noon, at dusk মানে গোধূলির সময়, খুব অল্প সময়। at night,
আচ্ছা, এট নাইট আমরা নাইটটা অনেকটা বড় বোঝা যায়, কিন্তু আসলে এখানে নাইট ওই ছোট ব্যবহার করলো, কারণ আমরা ঘুমানোর আগের সময়টাকে কি বলি আমরা এট নাইট বা গুড নাইট। তো এট নাইটটা সেই হিসেবে আমাদের ছোট সময় হিসেবে ব্যবহার করলো। যেমন এট দ্য টাইম, এট দ্য মোমেন্ট, এট দ্য উইকেন্ড, এট ক্রিসমাস, এগুলো কি ছোট সময়, সেজন্য এখানে এট ব্যবহার করো। আচ্ছা, তারপর কি আমাদের পিরামিডের তারপর কি মাঝের অংশ, মাঝের অংশ এর থেকে কি আর একটু বড় থাকে না? আচ্ছা, যেমন আমাদের ছোট সময় থেকে বড় হতে পারে কি, যেমন একটা ঘন্টা, এর ঘন্টার থেকে একটু বড় হতে পারে কি একটা দিন, 24 ঘন্টা একদিন হয়, একটা দিন বড় হতে পারে। যেমন অন সানডে একটা রবিবার, অন মানডে একটা সোমবার, একটা দিন বা বার। যেমন অন 1 মে আমাদের কি একটা দিনের একটা তারিখ, 1 মে একটা দিন বোঝাচ্ছে, অন দ্যাট ডে এই দিনটা, মানে তাহলে একদিন বোঝালে সেখানে অন ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আবার পিরামিডে যখন আরো নিচে নামবো সেটা কি, সেটা বড় হবে, সেক্ষেত্রে বড় স্থানের ক্ষেত্রে আমরা কি ইন বসাতে পারি, বড় স্থান বা বড় সময়ের ক্ষেত্রে ইন হয়। যেমন দিনের বড় কি হতে পারে, কয়েকদিন মিলে একটা সপ্তাহ হয়, উইকস। আবার আরো বেশি দিয়ে মান্থ হয়, ইয়ার্স হয়, সেজন্য দিনের বড় হতে পারে উইক, মান্থ, ইয়ার্স, এগুলো ডিকেডস, সেঞ্চুরিজ, এগুলোই। তো আমাদের বড় স্থান যেমন হতে পারে, যেমন কি, যেমন আমাদের একটা বড় স্থান ইন রাজশাহী, রাজশাহী অনেকটা বড় স্থান, ইন ঢাকা। যেমন এখানে মিরপুর ছোট স্থান দিলাম কেন, এট মিরপুর, তাহলে কি ঢাকার একটা অংশ হলো কি মিরপুর, তাহলে মিরপুর ছোট সেজন্য অ্যাড দেওয়া হয়েছে। আর এখানে বড়, ঢাকা বড়, ইন ঢাকা, ইন নিউ ইয়র্ক, এটা একটি বড়, ইন কান্ট্রি, ইন এশিয়া, এগুলো কি বড় স্থান, ইন এ ফরেস্ট, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, এগুলো কি একটা সময়ের বড়। ইন দ্য মর্নিং সেই সকাল ভোর থেকে দুপুর 12টার কাছাকাছি এই সময়টাকে আমরা বলি ইন দ্য মর্নিং, একটা বড় সময়। ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন এপ্রিল একটা মাস, ইন স্প্রিং একটা ঋতু, ইন 1971 একটা কি সাল, এগুলো বড় সময়, সেক্ষেত্রে ইন ব্যবহৃত হবে। তো আমরা এক্সাম্পলে দেখি, এক্সাম্পলে এখানে বলতেছে হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। আচ্ছা, ইন ঢাকার কি একটা বড় স্থান, সেজন্য এর আগে ইন বসলো। ঢাকার একটা ছোট অংশ কি মিরপুর, সেজন্য অ্যাট বসলো। যেমন হি ওয়ার্কস অ্যাট ঢাকা কলেজ, ঢাকা কলেজ একটা ছোট স্থান, সেজন্য এখানে অ্যাট ব্যবহার করলাম। যেমন জামাল ওয়াজ বরন অন 13 এপ্রিল, মানে তাহলে একটা কি দিন, একটা কি দিন বোঝাচ্ছে, সেজন্য অন বোঝাচ্ছে। ইন 1992, তাহলে এখানে একটা সাল বোঝাচ্ছে, সেজন্য ইন বসলো। 4 নম্বর কি, যেমন হি কেম টু বাংলাদেশ ইন নভেম্বর 1993, আচ্ছা নভেম্বর কি একটা মাস বোঝাচ্ছে, 1993 একটা সাল বোঝাচ্ছে, সেজন্য এখানে ইন বসলো। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এখানে নভেম্বর, এখানে ইন বসলো, আর এখানে 13 এপ্রিল এখানে অন বসলো কেন? এর 13 এপ্রিল একটা দিন, মানে 30 এপ্রিল মানে ওই দিনটার কথাই বলতেছে, আর এখানে ইন নভেম্বর মানে পুরো মাসের কথা বলছে, সেজন্য এখানে আমাদের ইন বসলো। আমাদের প্রশ্ন অঙ্কে দেখি আই উইল বি ফ্রি ইন দ্য আফটারনুন। আচ্ছা, এখানে দ্য আফটারনুন কি একটা কি বড় সময়, মানে আমাদের ঘন্টা থেকে তো বড়, আফটারনুন অনেক প্রায় 3-4 ঘন্টা ব্যাপী হয়, সেজন্য আমাদের এখানে ইন ব্যবহৃত হলো। তো আমরা দেখি বাই উইথ এর ব্যবহার, কখন বাই হবে কখন উইথ হবে। যে করে তার পূর্বে বাই বসে, এবং যে হাতিয়ার ব্যবহার করে কাজ করা হয় তার পূর্বে উইথ বসে। তাহলে দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য বয় উইথ এ স্টিক। আচ্ছা, এখানে আমাদের বলছে যে করে তার পূর্বে বাই বসে, এখানে দা বাই দ্য বয় মানে বালকটি করে তার পূর্ব, সেজন্য বাই বসলো। আর স্টিক মানে যে হাতিয়ার ব্যবহার করছে তার পূর্বে উইথ বসে, সেজন্য এই স্টিক হাতিয়ার দিয়ে আমাদের সাপটা মারলো, সেজন্য হাতিয়ারের সাথে উইথ বসলো। এখন আমরা সিন্স পর প্রমের ব্যবহার, নির্দিষ্ট সময়কাল থেকে ব্যাপ্তি বুঝালে সিন্স বসে, তা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। আচ্ছা, এখন কি আমাদের সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের নির্দিষ্ট সময় ব্যাপ্তি বোঝাচ্ছে, এখানে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, সেজন্য এখানে সিন্স বসলো। আর নির্দিষ্ট সময়কাল গণনা, মানে যেখানে গণনা করা যাবে, যেমন 2 মিনিট, 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, যাই বলি, সপ্তাহ, মাস, বছর, কয় বছর, সেগুলো যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে পর বসে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং
ফর এ উইক। আচ্ছা, এখানে আমাদের ফর কেন বসলো? কারণ আমাদের এই উইক মানে এক সপ্তাহ। তাহলে কি আমরা বললাম মধ্যে যদি এটা গণনা করা যায়, কিন্তু এখানে হচ্ছে মানডে থেকে মানে সোমবার থেকে, কিন্তু সোমবার থেকে আজকে কতদিন মানে আমাদের হয়তো আজকে মঙ্গলবার বুধবার কতদিন হয়েছে সেটা বলে নাই, বলছে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু আমাদের কি এক সপ্তাহ, এখানে কি আমাদের গণনার পরে দেওয়া হয়েছে, সেজন্য আমরা এখানে পর বসলো। আমরা 3 নঙ্গে দেখি, যদি বলছে যে সব সেন্টেন্সে নির্দিষ্ট সময় কাল পূর্বে ফ্রম বসে, যেমন আই ডিড নট রেন্ট ফ্রম জানুয়ারি। আচ্ছা, এখন আমাদের এখানে সিন্সও বসানো, সিন্স বসানো যেত, কিন্তু সিন্সটা বসে না কেন? কারণ সিন্স বসে নাই, সিন্স হতে হলে অবশ্যই পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হয়, কিন্তু এটা আছে কি ইনডিফিনিট, সেজন্য এখানে আর আমাদের সিন্স বসে না, এখানে কি ফ্রম বসলো, কারণ ফ্রম সব টেন্সেই ব্যবহার করা যায়। তারপর আমাদের বিটুইন এবং অ্যামং এর মধ্যে, দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন, এবং দুইয়ের অধিক বোঝালে অ্যামং বসে। যেমন ডিভাইড দ্য ফ্রুটস বিটুইন দা টু ব্রাদার্স, মানে ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য, তাহলে দুইয়ের মধ্যে বোঝালে আমরা জানি বিটুইন বসে। আর এখানে বলে ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস অ্যামং অল দ্য স্টুডেন্টস, এখানে কি সব ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলতেছে, তাহলে অল দ্য স্টুডেন্টস মানে দুইয়ের অধিক স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের অ্যামং বলবো। তাহলে আজ এই পর্যন্ত আমি চেষ্টা করলাম আপনাদের প্রিপোজিশন সম্বন্ধে একটা ভালো ধারণা দেওয়ার জন্য। তো আমাদের সাধারণত সচরাচর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো বেশি ব্যবহৃত হয়, তো আপনারা আমাদের মেইন বুক বা গাইড বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করবেন। তো আমাদের ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।